এক ভিক্ষুক, ফরিয়াদি ভিক্ষুক, বুঝেন তো, মানুষের কাছে চেয়ে বেড়া। এক বেদুইন ভিক্ষুক একবার বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বিষ্ণুনবীর গায়ে একটা চাদর, riwayatকারী বলেন আলাইহি বুরদুন নাজরানি, নাজরান থেকে আনা একটা চাদর বিষ্ণুনবীর গায়ে, গলিজুল হাসিয়া, এই চাদরের পাশটা পাইটটা একটু খসখসে। এসে বিষ্ণুনবীর চাদর ধরে টান দিছে, টান দেওয়ার সাথে সাথে বিষ্ণুনবীর ঘাড়ের মধ্যে দাগ পড়ে গেছে। আসছে ভিক্ষা করতে, আসছে কি করতে? আইসে বলে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, বলো আল্লাহর মাল থেকে, সম্পদ থেকে আমার কিছু ভিক্ষা দিতে। আচ্ছা, আপনি রাস্তা দিয়ে সুন্দর একটা জামা পরে, শীতে একটা চমৎকার মুড়ে চাদর পরে হাঁটতেছেন, ভিক্ষুক আইসা দিছে টান, চাদরের টান খেয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে, আপনি কি করবেন? আয়সা যদি কয় দে টাকা দে, চাদর ধরে দিছে টান, ঘাড়ের চামড়া গেছে ছিঁড়ে, ভিক্ষুকের কি করবেন? পিটানি, মায়ের, আহা আইজো মায়ের, কাইলো আহারে মায়ের। আসছে ভিক্ষা করতে, আয়সা চাদর ধরে টান দিছে। বিষ্ণু ইসলাম কি করেছেন জানেন? মুচকি হাসি দিলেন একটা, তার দিকে তাকালেন, মুচকি হাসি, আহা কি ভুবন রাঙানো হাসি। এই হাসি একবার যে দেখে চিরকাল সে মনে রাখে। সুবহানাল্লাহ পড়েন। মুচকি হাসি দিলেন, বুঝতে পারছে লোকটা বেদুইন, সভ্যতা, সিভিলাইজেশন, ভদ্রতাও শিখে নাই। বললেন, যাও বাইতুল মাল থেকে এই ফরিয়াদিকে, ভিক্ষুককে কিছু সম্পদ দিয়ে দাও। মাইট দিছে, পিটানি দিছে, মুচকি হাসি উপহার দিছে। কি ধৈর্যশীল! যে মক্কা থেকে বের করে দিছিল, মদিনায় চলে গেলেন। মক্কা বিজয়ের দিন বিষ্ণুনবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নিব না, যাও ক্ষমা করে দিলাম। এই জন্য বিষ্ণুনবীর মতো ধৈর্যশীল হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, ধৈর্যশীল হবেন। ধৈর্য এমন একটা গাছ, যে গাছের পাতা তিতা কিন্তু ফল মিষ্টি। সুবহানাল্লাহ পড়েন। যারাই ধৈর্য ধারণ করে তার শেষটা ভালো হয়। তার কোনটা ভালো হয়? আর সব ভালো তার শেষ ভালো। যার তাহলে 5 নম্বরে সবিরিন সবেরাত, সবিরিন ধৈর্যশীল নারী, বুঝতে পারছেন? 6 নম্বরে রব্বুল আলামিন বললেন আল খাশিঈন আল খাশিআত। দুইটা তাফসীর। খাশিঈনের একটা অর্থ হলো যারা অনেক হাম্বল, যারা অত্যন্ত বিনয়ের সাথে চলে, অর্থাৎ বিনয়ী নারী পুরুষ। বিনয়ী নারী পুরুষকে পছন্দ করে কে? যারা অহংকার করে না, বিনয়ী। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম হলো তারা ঈমান এনেছে যারা, তারা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় বিনয়ের সাথে সেজদা দেয় কারে? বিনয় অবলম্বন করবেন। হাঁটার সময় বিনয়, কথা বলার সময় বিনয়, কাজের সময় বিনয়, ডিলিংসের সময় বিনয়। অহংকার প্রদর্শন করা মুমিনের জন্য এটা সাজে। অহংকার একজনের চাদর, তিনি কে? আল কিবরিয়া উরিদাই। আল্লাহ বলে অহংকার আমার চাদর, আর যে আমার চাদর ধরে টান দেয় ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করবো। ওয়ালা উবালি, আই ডোন্ট কেয়ার। এজন্য কোন বিশ্বাসীর সাথে অহংকার এটা খাটে না। আমরা বিনয়ী হব। হাঁটার সময় বিনয়ী, কথা বলার সময় বিনয়ী। রাজি আছেন? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা বিনয়ী হয়। রাস্তা দিয়ে রহমানের বান্দারা যখন হাঁটে, ভদ্রতার সাথে হাঁটে, নম্রতার সাথে হাঁটে, বিনয়ের সাথে হাঁটে। কেউ ঝগড়া করতে আসলে ঝগড়ায় না জড়িয়ে এসে তারে সালাম দিয়ে দেয়। কি দেয়? অনেকে আছে দেখবেন, আপনি ঝগড়া করতে চান না, এরপরও সে তর্ক করে। আছে না নাই? আলহামদুলিল্লাহ, ইপোতে এরকম কেউ নাই। ফেসবুকে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি ভালো একটা কথা বলেছেন নাসিহাত পূর্ণ, দেখবেন ওইখানেও তর্ক করে। আছে না নাই? আপনি ওই তর্কের উত্তরে, খারাপ কথার উত্তরে আরো ভালো কথা বলছেন, এরপরও পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। আছে না নাই? এদেরকে কি করবেন জানেন? কি দিবেন? ভাই সালাম, আমি বল তুই ঠিক। কি দিবেন? এটা হচ্ছে বিনয়ী বান্দাদের বৈশিষ্ট্য। বিনয়ী বান্দাদের খাশিঈন খাশিয়াতের দুইটা তাফসীর। এক তাফসীর হচ্ছে তারা বিনয়ী, তারা কখনো অহংকার করে না। 2 নাম্বার খাশিঈনের অর্থ হলো
যারা আল্লাহরে ভয় পায়, নামাজে যখন দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না, রুকুতে যখন চলে যায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না, সেজদায় যখন বান্দা লুটিয়ে পড়ে দিন দুনিয়ার হুঁশ থাকে না, বান্দার হৃদয়ে তখন ভয় থাকে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আওয়াজ করে বলেন ঠিক কি না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না?